হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক নেক্সট। বাংলা ভাষায় আগে বলতে আমরা সাধারণত একটি শব্দই ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে আগে বোঝাতে এগো এবং বিফোর দুটি ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। আর এখানেই অনেক ইংলিশ লার্নার ভুল করে বসেন, কারণ দুটো শব্দের বাংলা অর্থ প্রায় একই হলেও এদের ব্যবহার একদম এক নয়। অনেক সময় আমরা 2 বছর আগে বলতে এগো ব্যবহার করি, আবার 2020 সালের আগে বলতে বিফোর ব্যবহার করি। কিন্তু কেন? মজার ব্যাপার হলো, আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই বুঝতে পারবেন কখন এগো ব্যবহার করতে হবে আর কখন বিফোর ব্যবহার করতে হবে। আজ আমরা এগো এবং বিফোরের মধ্যে পার্থক্য শিখব খুব সহজ ভাষায়, বাস্তব জীবনের উদাহরণ দিয়ে, যাতে আপনি শুধু নিয়ম মুখস্থ না করে বাস্তবে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। আর ভিডিও শেষে আপনার জন্য থাকছে কয়েকটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস কোয়েশ্চেন, যেখানে আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন এগো এবং বিফোর কতটা ভালোভাবে শিখেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার স্কোর কমেন্টে জানাতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। এগো এগো কি? এগো মানে এগো ব্যবহার করা হয় বর্তমান সময় থেকে অতীতের কোনো সময় বোঝাতে। আরেকবার বলছি, এগো ব্যবহার করা হয় বর্তমান সময় থেকে অতীতের কোনো সময় বোঝাতে। অর্থাৎ এগো মানে বর্তমান থেকে কত আগে। স্ট্রাকচারটা কি? টাইম প্লাস এগো। এক্সাম্পল দেখি। I met him 2 years ago. আমি তাকে 2 বছর আগে দেখেছিলাম। She left 5 minutes ago. সে 5 মিনিট আগে চলে গেছে। We started this channel 1 year ago. আমরা 1 বছর আগে এই চ্যানেল শুরু করেছি। সহজে এইভাবে মনে রাখুন, বর্তমান সময় থেকে পিছনের দিকে গুনলে এগো ব্যবহার হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট বিফোর। বিফোর কি? বিফোর মানে আগে, কিন্তু এটি কোনো নির্দিষ্ট সময় বা ঘটনার আগে বোঝায়। অর্থাৎ বিফোর মানে অন্য একটি সময় বা ঘটনার আগে। এক্সাম্পল দিয়ে দেখা যাক। আই হ্যাড মেট হিম বিফোর 2020. আমি 2020 সালের আগে তার সঙ্গে দেখা করেছিলাম। সি অ্যারাইভড বিফোর লাঞ্চ. সে দুপুরের খাবারের আগে এসেছিল। আই হ্যাড সিন দিস মুভি বিফোর. আমি এই সিনেমাটি আগে দেখেছিলাম। সহজে এইভাবে মনে রাখুন, যখন দুটি সময় বা ঘটনা তুলনা করা হয় তখন বিফোর ব্যবহার করা হয়। এবার আমরা নেক্সট এগো ভার্সেস বিফোর এক্সাম্পল দিয়ে দুটো ডিফারেন্স বোঝার চেষ্টা করব। ফার্স্ট এক্সাম্পল কি? আই মেট হিম 2 years ago. বর্তমান থেকে 2 বছর আগে। নেক্সট এক্সাম্পল, আই মেট হিম বিফোর 2024. মানে 2024 সালের আগে। দেখুন, এখানে এগো বর্তমান সময়কে রেফারেন্স হিসেবে ব্যবহার করে, কিন্তু বিফোর অন্য একটি সময় বা ঘটনাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে। আশা করি বোঝাতে পারলাম যে এগো বর্তমান সময়কে রেফারেন্স হিসেবে কিন্তু ব্যবহার করছে, আর বিফোর কি করছে? কোনো একটি সময় বা ঘটনাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে। কুইক ট্রিকটা কি? কুইক ট্রিক হচ্ছে এগো মানে নাও বা এখন থেকে কত আগে, বিফোর মানে কোনো সময় বা ঘটনার আগে। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো। রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝলে বোঝাটা অনেক ভালো হয় এবং অনেক দিন পর্যন্ত মনে থাকে এবং কনফিউশন পুরো ক্লিয়ার হয়ে যায়। তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে একটা করে রিয়েল লাইফ এক্সাম্পল দিতে, যাতে করে সবাই অতি সহজে বুঝতে পারে এবং তাদের কনফিউশন ক্লিয়ার করতে পারে। এটা একটা স্কুল পাস করা এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝব। ধরুন আজ 2026 সাল, আপনি 2020 সালে মাধ্যমিক পাস করেছেন।
এগোকে ব্যবহার করব আমরা এখানে। দেখা যাক কিভাবে ব্যবহার করা যায়। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কত বছর আগে মাধ্যমিক পাস করেছেন, তাহলে উত্তর হবে আই পাসড মাই সেকেন্ডারি এক্সাম 6 years ago। আমি 6 বছর আগে মাধ্যমিক পাস করেছি। এখানে বর্তমান সময় 2026 থেকে পিছনে গিয়ে হিসাব করা হচ্ছে, তাই এগো ব্যবহার করা হয়েছে। এবার বিফোর ব্যবহার। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি 2022 সালের আগে মাধ্যমিক পাস করেছিলেন, উত্তর হবে কি আই পাসড মাই সেকেন্ডারি এক্সাম বিফোর 2022। আমি 2022 সালের আগে মাধ্যমিক পাস করেছি। এখানে 2022 একটি রেফারেন্স টাইম, তাই বিফোর ব্যবহার করা হয়েছে। একই ঘটনা, একই মানুষ, একই সময়, কিন্তু সেন্টেন্সের ফোকাস পরিবর্তন হওয়ায় এগো এবং বিফোরের পরিবর্তন হয়েছে। 6 years ago মানে আজ থেকে 6 বছর আগে, সেই জন্য এখানে এগো ইউজ করলাম। আচ্ছা, বিফোর 2022 মানে 2022 সালের আগে। আশা করি বোঝাতে পেরেছি, জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি আপনাদের কাছে। এরপরে আমরা এখানে 5টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে রেখেছি প্র্যাকটিস করার জন্য। আপনারা ভিডিওটি পজ করে এই 5টি কোশ্চেন দেখুন আর উত্তরগুলো ভাবুন। এর পরের পেজে আমি 5টারই উত্তর দিয়ে দিয়েছি, আপনাদের উত্তরগুলোর সঙ্গে মিলিয়ে নিন। আশা করছি আপনারা ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলে 5টা উত্তরই ঠিক হবে। চলুন কোশ্চেনগুলো দেখা যাক। নাম্বার 1 কি আছে? আই স হিম 3 days ড্যাশ। নাম্বার 2, she arrived dash dinner. Number 3, we moved here 5 years dash. Number 4, I had never seen him dash. Number 5, he finished the work dash noon. আপনারা একটু সময় নিন, ভিডিওটা পজ করুন, উত্তরগুলো ভাবুন। আশা করি আপনাদের 5টারই উত্তর হয়ে গিয়েছে। চলুন সঠিক উত্তরগুলো কি আছে মিলিয়ে নেওয়া যাক। 1 নম্বরে হবে এগো, 2 নম্বরের উত্তর হবে বিফোর, নেক্সট 3 নম্বরের উত্তর হবে এগো, 4 আর 5 নম্বরের দুটোরই উত্তর হবে বিফোর। আশা করি আপনাদের উত্তরগুলোর সঙ্গে আমার উত্তরগুলো ম্যাচ করেছে। সো ফ্রেন্ডস, এখন এগো এবং বিফোরের মধ্যে পার্থক্য আপনার কাছে একদম পরিষ্কার। এখন থেকে যখনই আপনি বর্তমান সময় থেকে কত আগে বোঝাতে চাইবেন তখন এগো ব্যবহার করবেন, আর কোনো নির্দিষ্ট সময় বা ঘটনার আগে বোঝাতে চাইলে বিফোর ব্যবহার করবেন। মনে রাখবেন 2 years ago মানে আজ থেকে 2 বছর আগে, বিফোর 2020 মানে 2020 সালের আগে। এই ছোট্ট পার্থক্যটি বুঝতে পারলে এগো এবং বিফোর নিয়ে আর কখনো কনফিউশন হবে না। নিয়মিত প্র্যাকটিস করুন এবং নিজের বাক্যে ব্যবহার করার চেষ্টা করুন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইংলিশ গ্রামার এবং স্পিকিং স্কিল উন্নত হবে। আর যদি আপনি সিন্স ভার্সেস ফর, পুট ভার্সেস কিপ, সি ভার্সেস লুক ভার্সেস ওয়াচ অথবা সে ভার্সেস টেলের মতো গুরুত্বপূর্ণ গ্রামার টপিক এখনও না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিন। এগুলো আপনার ইংলিশ ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করে তুলবে। এছাড়াও আমাদের চ্যানেলে আপনি পাবেন ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস, ভোকাবুলারি, রিডিং প্র্যাকটিস, গ্রামার লেসনস, কুইজ ভিডিওস এবং স্পোকেন ইংলিশ টিপস। প্রতিদিন ইংলিশ লার্নিং কন্টেন্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউব প্রোফাইলের লিঙ্ক সেকশনে দেওয়া আছে। আর যদি এখনও স্পিকনেস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনারা স্কোর জানান এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ইংলিশ লেসন নিয়ে। আনটিল দেন, হ্যাপি লার্নিং, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড keep improving.